হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আবারও তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম। কারণ আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা আসলেই একটি চিন্তার বিষয় বা একটি ধারণা করার জন্য বিষয়। কারণ যে সিনেমা এখন আলোচনার তুঙ্গে সেটা হলো মেগা স্টার শাকিব খান এবং রায়হান রাফি পরিচালনায় নতুন সিনেমা তাণ্ডব। এই তাণ্ডবের নিয়েই আজকে কথা বলবো, কারণ তাণ্ডবে কিছু এক্সক্লুসিভ কিছু মানে রয়ে গেছে, যেটা রায়হান রাফি এখনো খোলাসা করেনি, যেটা খোলাসা করবেও না। কারণ সিনেমা মুক্তি পাওয়ার পরে এইটা খোলাসা অবশ্যই হবে, কারণ এটাই হলো একটা আহ, পরিচালকের ক্রেডিট। কারণ তিনি যদি সবই বলে দেন তাহলে তো আগ্রহটা হারিয়ে যাবে। ঠিক সেই হিসাবে আজকে আমি কথা বলবো এক্সক্লুসিভ ক্লিপ নিয়ে। কারণ আমরা অবশ্যই দেখতে পাচ্ছি যে শাকিব খানের টিজারের একটা ছবি অলরেডি প্রকাশ হয়েছে, যেখানে প্রত্যেকটা প্ল্যাটফর্মে, যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব, সবাই এইটা নিয়ে আলোচনা করছে। ঠিক সেই হিসাবে আমি কথা বলবো। কারণ শাকিব খানের একটা লুক ভাইরাল হয়েছে, সেখানে শাকিব খানের এইখানে একটা কাটা দাগ দেখা যাচ্ছে, যেটা আমরা তুফান সিনেমায়ও দেখতে পেরেছি। যে শাকিব খানের তুফান সিনেমায় যে একটা লুক ছিল, সেই লুকেও এখানে একটা কাটা দাগ আছে। তার মানে কি, এটা কি হতে যাচ্ছে তুফানের সিকোয়েন্স? আমার কেমন জানি একটা সন্দেহ হচ্ছে যে এখানে যে কিছু টুইস্ট আছে, সেই টুইস্টের মধ্যে এসপি আকরামও আছে। কারণ এখানে চঞ্চল চৌধুরী ভেরিফাই ফেসবুক থেকে একটা পোস্ট দেখা গেছে, সেখানে এই তাণ্ডব পোস্ট দেখা গিয়েছে, যেখানে তাণ্ডবকে নিয়ে তিনি একটা ভালো একটা কথা বলেছেন বা ভালো একটা পোস্ট করেছেন। সেখানে আমরা দেখতে পেরেছি যে শাকিব খানকে নিয়ে বা এই তাণ্ডব সিনেমাকে নিয়ে একটি ভালো একটা মন্তব্য করেছেন চঞ্চল চৌধুরী। আর তারপরেও এখানে আরেকটু টুইস্ট থাকতে পারে, সেটা হলো আপনার আফরান নিশু তার ভেরিফাই ফেসবুকে এরকম একটা পোস্ট দিয়েছে, নাকি আফরান নিশু এই তাণ্ডব সিনেমায় সিকুয়েন্স হিসেবে আছে। তার ক্যামিও কি এখানে দেখা যাবে, নাকি শাকিব খান নিজেই তার ক্যামিও দেবে? তুফানের ক্যামিওটা কি এই তাণ্ডব সিনেমায় দেখতে পাবো আমরা? আসলে তাণ্ডব কী রকম সিনেমা হচ্ছে সেটা কারণ বলা অপেক্ষা রাখে না, বোঝা যাচ্ছে না। কারণ তারা সেটা এখনও খোলাসা করেনি যে তাণ্ডব কী ধরনের সিনেমা হবে। শুধু বাংলাদেশে যেটুক সিনেমা হয়েছে, যেটুক শুটিং হয়েছে, সেই শুটিংয়ের মাধ্যমেই এই টিজারটা প্রকাশ হয়েছে তাণ্ডব সিনেমার। তো রায়হান রাফি নিজেও বলেছেন যে আমি যা দেখাইছি বা আমি যা ভেবেছি সেটা তো কিছুই না, যা আসবে, যা ভাবা হয়নি সেই রকম কিছুই আমি তৈরি করেছি। তো সেই হিসাবে বোঝা যাচ্ছে যে তাণ্ডবে হয়তো তুফানের কিছু সিকোয়েন্স থাকবে বা ক্যামিও থাকতে পারে। শাকিব খান নিজের ক্যামিও দিতে পারে, যে তুফানের যে লুকে ছিল ওই লুকটাই আবার তাণ্ডবে এসে ধরা দেয় কিনা, এরকম একটা আশাবাদ করা যাচ্ছে। এখানে আবার চঞ্চল চৌধুরী নিজেকে উপস্থাপনা করেছে কিনা বা নিশোর মধ্যে আছে কিনা, এটাও এখনো বোঝা যাচ্ছে না। তো যদি এরকমও হয়, খারাপ হয় না। কারণ নিশো যদি এখানে ক্যামিও চরিত্রে আসে বা চঞ্চল চৌধুরী যদি এই সিনেমায় অভিনয় করে, তাহলে তো খারাপ হয় না। এরকম আমরা আগেও অনেক বলিউড সিনেমায় দেখেছি। যদি বাংলাদেশে এরকম হয় তাহলে এটাই হবে প্রথম সিনেমা। তো যাই হোক, এখানে আবার শুনতে পেরেছিলাম যে জিদের এখানে ক্যামিও থাকবে। এটাও হইতে পারে, কারণ জিদের একটা নতুন সিনেমা হওয়ার কথা ছিল, যেটা লায়ন সিনেমা হওয়ার কথা ছিল, রায়হান রাফি নিজে তৈরি করার কথা ছিল, সেটা হয়ে ওঠেনি। সেই হিসাবে তাকেও এই সিনেমায় দেখা যেতে পারে, এরকম একটা টুইস্ট থাকতে পারে। আসলে সিনেমাটা যখন প্রেক্ষাগৃহে না আসছে বা মুক্তি যখন না পাচ্ছে, ঠিক আছে, তখন এটা বলা খুব কষ্ট। যখন মুক্তি পাবে, সিনেমা হলে গিয়ে দর্শকরা দেখবে, আসলে তখন বোঝা যাবে যে সিনেমাটি কোন ধাঁচের সিনেমা বা কীরকম টুইস্ট এই সিনেমার মধ্যে লুকিয়েছিল। তো তাণ্ডব টিমের জন্য শুভকামনা রইল। প্রত্যেক সিনেমা প্রেমীকে তাণ্ডব সিনেমা দেখার জন্য
অনুরোধ করা হইল। এবং যারা আমরা সাকিবিয়ান আছি তারা এখন থেকে প্রচারণা আরও বৃদ্ধি করি, তাহলে তাণ্ডব আরও সামনের শাকিব খানের সিনেমাকে অতিক্রম করবে, এরকম একটা আশাবাদ রেখেই আমি আজকে আমার ভিডিও শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।